রৌদ্র খুব কঠিন, মানুষের হাতে টাকা পয়সা নেই। সব চাষি মানুষ, ফল পেকে এসেছে মাত্র, গাছ থেকে ফল খেজুর নামালে বিক্রি করলে কিছু টাকা হবে, এখনো নামেনি কাছাকাছি। তারা এক যুদ্ধ থেকে এসেছেন, পথ 600 কিলোমিটার, কেমনে যাবে? সিদ্ধান্ত খুব ভারী, যেতেই হবে। তখন আল্লাহ রসুল বললেন, কে কি সহযোগিতা করতে পারো? সবচেয়ে দামি মানুষের সহযোগিতা ছাড়া চলে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি বলেন যে এই পাহাড়টা স্বর্ণ করে দাও আল্লাহ, তাহলে সকালে দেখবেন যে স্বর্ণ হয়ে গেছে। এরপরেও মানুষের সহযোগিতা ছাড়া চলে না। সেই দিন প্রথমেই উমর সাড়া দিয়েছিলেন। এই জন্য হাদিসে এসেছে, উমরের একটা হিসাব ছিল রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি অন্তত একটা কাজে উমরকে, আবু বকর সিদ্দিককে পরাজয় করব, সেটা হলো দান। আমি যে পরিমাণ দান করব সেই পরিমাণ আবু বকর সিদ্দিক পারবেন, এটা নিশ্চিত। এটা উনি ভালোই বুঝেছিলেন। উনি বলেছিলেন যে অর্থ সম্পদের অর্ধেক দিলাম, যা আছে তা দিলাম অর্ধেক। তার মানে আবু বকর সিদ্দিক তার ধারে কাছে আসতে পারবে না, অর্ধেক মানে অনেক। তো এখন আল্লাহ রসুল বলছেন যে আবু বকর সিদ্দিক তুমি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তা আমার দৃঢ়তা কাজ করে যে ভ্যান ভাড়াও হবে না টাকাতে। কিন্তু যে বাক্য তিনি বলেছেন, এই বাক্য ডিঙ্গে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না, এবারে কিয়ামত পর্যন্ত এই বাক্যকে ব্যবহার করতে পারবে না। বাক্য ব্যবহার করলেও তিনি হবেন প্রথম মানুষ। তো উসমান বলে, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক আছে 30,000, মানে 15,000 উঁট দিবেন। একটা উঁটের দাম 3 থেকে 5 লাখ টাকা হলে 15,000 উঁটের দাম কত হতে পারে? 3 মাস খাওয়া খরচ দিবেন 15,000 মানুষকে। তার নাম ধনী। আমরা বলি যে উসমান গনি, মানে উসমান ধনী, মানে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আর ব্যবসার সম্পদ ছিল উঁট। ব্যবসা করে খেতে হবে, মলে মাথায় রাখবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ দিন মজুরি করে আর চাকরি করে। পয়সা উপার্জনের 4টা পথ। 1, দিন মজুরি করা, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি করা, 25 দিনে শেষ হবে। এক একজনে থাকতে পারে, সাধারণত 25 দিনের চাকরির টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে। আবার বেতন পেলে আবার দিবে, আবার বেতন পেলে আবার দিবে। যদি বাপ মা বলে যে বেটা একটু টাকার প্রয়োজন ছিল, তাহলে ছেলে বলবে, আম্মা এই মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে। তো সামনে মাসে আরও জিনিসের দাম বেড়ে গেছে, কিছুই করতে পারেনি। থাকলো 3য় হলো জমি চাষ। জমি চাষে অন্তর শক্ত হয়, সফল হওয়া যায় না, মানে আয় ব্যয় সমান সমান, কিছু করা যায় না, জমি চাষ। 4 নম্বর হলো ব্যবসা। তখন উনি বললেন যে কেউ যদি পার্টনারে ব্যবসা করে, 2 জন মিলে ব্যবসা করলে 3য় জন আমি আল্লাহ, মানে 3 জনে চলছে। যদি 10 জন মিলে ব্যবসা করে তাহলে 11তম জন আল্লাহ, মানে 11 জনের ব্যবসা চলছে। এখন একজন যদি আর একজনের 10 টাকা মেরে নেয়, তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো, আমি গেলাম। মানে এখন মারামারি বাধ্যে, মামলা হয়, যা ভেঙেছে নষ্ট হবে। পার্টনারি ব্যবসাতে বরকত বেশি হয়, টিকে থাকা কঠিন। এবার আসলে এককভাবে। আর কাজের সাদেক এখনো ইয়ামাল কেয়ামা সোহদা অসিদ্দিকিন লাম্বিয়ে, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সোহদা নবীদের সাথে থাকবে। ব্যবসা আবার কি জিনিস? ব্যবসা আবার কি জিনিস? শহীদদের সাথে থাকার সুযোগ হবে, মানে সত্যবাদীদের সাথে থাকার সুযোগ হবে, মানে এই আবার কোন কথা? এটা তো রুজি উপার্জনের পথ, এত দামি কেন? তো আমি চিন্তা ভাবনা করে 2টা দিক বের করি। তার একটা হলো এই, ব্যবসাতে মানুষের উপকার করা যায়। যে জিনিসটা চট্টগ্রামে আছে, কোনো লোক যদি চাঁপাইনবাবগঞ্জ থেকে কিনে নিয়ে যেতে চায়, দিয়ে ব্যবহার করে, দাম বেশি পড়বে। কেউ যদি জাপান থেকে একটা গাড়ি নিজে কিনতে চাই, তাহলে দাম কি হবে? অনেক হবে। আর চট্টগ্রাম শোরুম থেকে যদি কিনে, তাহলে দাম কিছুটা কম হবে। তো মানুষের উপকার হয় ব্যবসা 1 নম্বরে, সেজন্য এটা। 2, ব্যবসা করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায়, এটা হলো বড়। ব্যবসা করলে কার সহযোগিতা করা যায়? অসহায় মানুষের। এটাই মূল কারণ। দিন মজুরিতে পারা যায় না, চাকরিতে পারা যায় না, জমি চাষে পারা যায় না। যখন মানুষ ব্যবসা করে, তখন একদিন না একদিন সে সফল হবেই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে,
ব্যবসায়ীরা। আর এটা তো চট্টগ্রাম, বাংলাদেশে যত জেলা আছে তার ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম বিভিন্ন ধরনের। কাজেই ব্যবসা করে রুচি উপার্জনের চেষ্টা করতে হবে, তাহলে আপনি দুনিয়াতে এবং পরকালে সফল হবেন। আল্লাহ রসুল বলছেন, আর তিজারত মাল কিযবুল হালাল, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসমও চলে আসে। ফাসুবুহু সাদকা, অনিচ্ছায় যে মিথ্যা কথা চলে এসেছে, কসম চলে এসেছে, ওটা তুমি দান করে মিটিয়ে দাও। এ কথা আল্লাহ নবী বলছেন। ব্যবসার কত সুবিধা উল্লেখ করছেন আল্লাহ নবী। তার নবী হওয়ার আগে একজন তার পার্টনার ব্যবসায়ী ছিল, মদিনায় যখন দেখা হয়েছে তখন বলছে, স্বাগত, ধন্যবাদ আমার ভাই এবং ব্যবসায়ী পার্টনার, তোমাকে আমি ধন্যবাদ জানাই, স্বাগত জানাই তোমাকে, ধন্যবাদ জানাই তোমাকে, তুমি আমার ব্যবসায়ী অংশীদার এবং তুমি আমার দিনী ভাই। রাসূলের সাথে দেখা হয়েছে মদিনায়, মুসলমান হয়েছে, একদিন এসেছে, তাই বলছে স্বাগতম জানাচ্ছি। তিনিও ব্যবসা করতেন, তার স্ত্রী ব্যবসা করতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ব্যবসা করলেই জাতির উপকার করা যায়, অসহায় মানুষের উপকার করা যায়, এরই প্রতিষ্ঠানে সহযোগিতা করা যায়। এইসব প্রতিষ্ঠান জান্নাতের একটা বড় মাধ্যম, এটা মনে রাখতে হবে।